গত পর্বের মারান্তং থেকে নেমেই আজ আমরা যাচ্ছি দেবতাখুমে। দেবতাখুম থেকে আলীকদমে যেতে হলে আমাদের দুটি রুট পছন্দ করে নিতে হবে। এক, আলীকদম থানচি রোডটি, আর দুই, আলীকদম থেকে সরাসরি বান্দরবনের রোডটি। দেবতাখুম নেটওয়ার্কের সম্পূর্ণ বাইরে, নির্জন ও শব্দবিহীন এক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা। অনেকটা ভুতুরে পরিবেশ, দুই পাশে পাথরের উঁচু উঁচু দেয়াল, আর মাঝখান দিয়ে সবুজ শান্ত স্বচ্ছ পানির জলধারা। এই জলধারায় পাড়ি দিতে হয় বাঁশের তৈরি ভেলায় করে। আলীকদম থানচির যে রোডটি, সেটি মূলত ডিম পাহাড় ও চিম্বুক পাহাড়ের উপর দিয়ে বয়ে গেছে, আর আমরা আজকে যে রাস্তাটি দিয়ে যাচ্ছি মূলত লামা হয়ে বান্দরবনের দিকে গিয়েছে। ঢাকা হতে দেবতাখুম যাওয়ার জন্য প্রথমেই আপনাকে আসতে হবে বান্দরবন জেলায়, তারপর সেখান থেকে যেতে হবে রোয়াংছড়ি উপজেলায়। রোয়াংছড়ি থেকে আমরা যাব কচ্ছপতলি বাজার, সেখান থেকেই শিলবান্দাপাড়া, আর শিলবান্দাপাড়ার কাছেই দেবতাখুম। রাজধানী ঢাকার কলাবাগান, আরামবাগ ও সায়দাবাদ থেকে শ্যামলী, হানিফ, সেন্ট মার্টিনের বিভিন্ন এসি ও নন এসি বাস নিয়মিত চলাচল করে বান্দরবনে। এর জনপ্রতি ভাড়া নন এসি 550 টাকা এবং এসির ভাড়া 1200 থেকে 1500 টাকা। ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো 7টার মধ্যেই বান্দরবনে এসে পৌঁছায়। আর বান্দরবন থেকে রোয়াংছড়ির দূরত্ব 20 কিলোমিটার, যাওয়ার জন্য সময় লাগে 40 থেকে 45 মিনিটের মতো। আর রোয়াংছড়িতে যাওয়ার জন্য আপনারা চাইলে বাসে যেতে পারেন, যার ভাড়া 60 টাকা, অথবা চাইলে জিপ গাড়ি বা চান্দের গাড়িও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এর ভাড়া 1800 টাকা। আর এই জিপ গাড়িতে 12 থেকে 13 জন উঠতে পারবেন। কচ্ছপতলি পৌঁছে ওখানকার আর্মি ক্যাম্পে সবার নাম, ঠিকানা ও ফোন নাম্বার, এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে পারমিশন নিয়ে একটি গাইড ভাড়া করে নিতে হবে। আর এই গাইডের খরচ 1000 টাকা। আর্মিকে বললে তারাই গাইড ঠিক করে দিবে, অথবা আপনারা নিজেরা চাইলেও গাইড ঠিক করে নিতে পারেন। গাইড ঠিক করার পরে ট্রেকিং করতে পারেন দেবতাখুমের রাস্তায়, আর এর জন্য যেতে হবে আমাদের শিলবান্দাপাড়ায়। তবে বর্ষা সিজনে আমাদের পানি থাকার কারণে আমরা ট্রেকিং না করেই বোটে করে চলে গেছি শিলবান্দাপাড়ায়, আর এর জন্য বোটের খরচ শুধুমাত্র যাওয়ার জন্য জনপ্রতি 150 টাকা করে। কচ্ছপতলি থেকে শিলবান্দাপাড়ার রাস্তাটি 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে হেঁটে যেতে, যার দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটার মতো। ট্রেকিংয়ের জন্য পাহাড়, বন, নদী ও জিরির পাশ দিয়ে আগাতে হবে, জিরি পার হতে হবে কয়েকবার, আর এভাবেই এক সময় পৌঁছে যাব আমরা শিলবান্দাপাড়ায়। শিলবান্দাপাড়া এ পাড়ায় মূলত বেজ ক্যাম্প। পাহাড়ের পাশেই শিলবান্দা ঝর্ণা নামে একটি ঝর্ণাও আছে। শিলবান্দাপাড়ায় এসে আমাদের দেবতাখুমের ভেলা ও লাইফ জ্যাকেটের জন্য একটি বুকিং দিতে হবে, এবং এর খরচও জনপ্রতি 150 টাকা করে। এই জায়গায় বুকিং দিয়েই আমরা চলে যাব দেবতাখুমের দিকে। এই জায়গায় আপনারা চাইলে শুকনো খাবার ও পানিও পেয়ে যাবেন। আপনারা সকালবেলা বান্দরবনে এসে পৌঁছে সকালে নাস্তা করে চাইলে শিলবান্দায় এসে দুপুরের খাবার অর্ডার করতে পারেন। তবে এখানে খাবারের মান খুব একটা ভালো নয়, চাইলে রোয়াংছড়িতে গিয়েও খাওয়া দাওয়া কমপ্লিট করতে পারেন। শিলবান্দাপাড়া থেকে 20 থেকে 25 মিনিট হাঁটলেই পৌঁছে যাব দেবতাখুমে, আর এরপরে বাসের বেলা দিয়ে ঘুরে বেড়াবো দেবতাখুম। দেবতাখুমে সবসময় যাওয়া যায়, এক এক সময় এর এক এক রকম রূপ। বর্ষাকালে পানির প্রবাহ বেশি থাকে, আর শীতকালে একদমই কমে যায়, কিন্তু একেবারেই ফুরোয় না। তাই দেবতাখুমে যাওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে বর্ষার পর আর শীতের একটু আগে যাওয়া। তার মানে হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাসের ভিতরেই দেবতাখুম যাওয়া, কেননা বরা বর্ষায় জিরি এবং খুমের পানি বিপদসীমার কাছাকাছি থাকায় প্রশাসন থেকে অনেক সময় অনুমতি দেয় না। দেবতাখুমে পানি বেশি থাকলে শিলবান্দাপাড়া থেকে আমরা যে দেবতাখুমের দিকে যাব সে জায়গায় একটি জায়গা পড়বে, আর হাঁটা যাবে না, কারণ এই জায়গায় পানির গভীরতা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জন্য আমরা দেবতাখুমের জাস্ট আগেই একটা নৌকায় করে দেবতাখুমের মেইন পয়েন্টে চলে যাব, যেখান থেকে আমরা মূলত লাইফ জ্যাকেট ও বেলা বানিয়ে দেবতাখুম ঘুরব।
দেবতাখুম সহ অন্যান্য ভ্রমণ সংক্রান্ত সকল সহযোগিতায় আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে যোগাযোগ করতে পারেন, যা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। দেবতাখুমে এই জায়গায় আপনারা আগে থেকে যে বুকিং দিয়ে আসলেন 150 টাকায়, এর ভিতরেই তৈরি করা ভেলা পেয়ে যাবেন, যা দিয়ে আপনারা দেবতাখুম ঘুরতে পারেন। এছাড়াও যাদের ভেলাতে ভয় থাকবে তাদের জন্য আছে নৌকা, চাইলে আপনারা নৌকা করেও ভেলা ঘুরতে পারেন। তবে এক্ষেত্রে নৌকা আপনাকে চালাতে হবে না, এই জায়গার নৌকা চালকরাই আপনাকে দেবতাখুম ঘুরে দেখাবে। তবে যারা ভেলা চালাবেন একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যেন পারদর্শী হন, ভেলা চালানো সম্পর্কে ন্যূনতম নলেজ থাকে, কারণ এই জায়গায় পানির গভীরতা খুবই বেশি এবং এই জায়গায় যে পাথরগুলো আছে পাথরগুলোর কারণে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, কারণ দেবতাখুমের পানির স্রোত অনেক সময়ই বেড়ে যায়। অবশ্যই ভেলা চালানোর ব্যাপারটি সাবধানতা অবলম্বন করবেন। নৈসর্গিক বান্দরবনকে বলা হয় খুমের স্বর্গরাজ্য, আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতাখুমের কাছেই। স্থানীয়দের মতে 50 থেকে 70 ফুট গভীর এ খুমের দৈর্ঘ্য 600 ফুট, যা বেলাখুম থেকে অনেক বড় এবং অনেক বেশি বন্য। বর্ষায় দেবতাখুম গেলে ট্রেইলের জিরি পাহাড়ের রূপ যেমন আপনাকে চোখ আটকাবে, তেমনি কোনো কোলাহল নেই, একদমই নেটওয়ার্কের বাইরে। চারপাশে নিস্তব্ধ শুনশান নীরবতা, যেন এক ভুতুরে পরিবেশ। ফোটায় ফোটায় পানির শব্দে আরও ভুতুরে মনে হবে পরিবেশটা। বিশাল 2 পাহাড়ের মাঝ দিয়েই চলে গেছে পথ, যা বেলায় করে পাড়ি দিতেই হবে। প্রকৃতির খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন এখানটা, যেন মিশে যাবেন প্রকৃতির সাথে। যাওয়ার পরটাই আপনাকে বলে দিবে স্বর্গের পথ কতটা সুন্দর হতে পারে। অসম্ভব রকমের অ্যাডভেঞ্চার, একেবারে মনকে ভয়ার্ত করে দেওয়ার জন্য পারফেক্ট দেবতাখুম। ট্রেকিং, অ্যাডভেঞ্চার, রিস্ক ও ভেলায় কায়াকিং সব কিছুর একটি কম্বো প্যাকেজ এই দেবতাখুম। একেবারে নেটওয়ার্কের বাইরে ভিন্ন এক পরিবেশ, আশেপাশে সব শুনশান। শব্দ হিসাবে থাকবে উপর থেকে পানির ফোঁটা পড়ার শব্দ, নিজের ভেলার আওয়াজ এবং আপনার কথারই প্রতিধ্বনি। আশেপাশের পরিবেশটা এক ভুতুরে আর নীরবতার, যেন এটা আপনাকে সত্যি সত্যি রিয়েল অ্যাডভেঞ্চার ফিল এনে দিবে। বড় বড় 2 পাহাড়ের মাঝে এই খুমের ভিতরে একদমই অন্ধকার, সূর্যের আলো খুবই সংকীর্ণ। বেলার যত ভিতরে যাবেন স্রোত ততই বাড়তে থাকবে, আর একটি সময় স্রোতের বিপরীতে যাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। আর সেখান থেকে আমরা আবার রওনা করব দেবতাখুমের মেইন পয়েন্টে। মেইন পয়েন্টে এসেই আমরা আবার শিলবান্দা পাড়ায় চলে আসব। এ জায়গায় আমরা শিলবান্দা পাড়ায় এসেই একটু বিশ্রামের পরে আবার রওনা করি রোয়াংছড়িতে, আর আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বান্দরবনে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ট্রিপ ফর ট্রাভেলার্সে।